একদিনে 4 ভারতীয় সহ 28 জনকে বাংলাদেশে পুশিন করল ভারত। দেশে অস্থিরতা সৃষ্টি করতেই ভারত বিদেশি নাগরিক পুশিন করছে, মন্তব্য রিজভীর। জানাবো ইউনূস তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় জামায়াতের প্রতিক্রিয়া। এবারে শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও গ্যাস সরবরাহের জন্য জুলাই মাসে আরও 2টি স্পট এলএনজি কার্গো কিনবে সরকার। সর্বশেষ, বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তনের পরিকল্পনা দাবি প্রেস উইং বাতিল করেছে। একই দিনে 4 ভারতীয় সহ 28 জনকে বাংলাদেশে পুশিন করল ভারত। মৌলভীবাজার বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আরও 12 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার 14 জুন সকালে তাদের পুশিন করা হয়। যাদের মধ্যে 1 জন পুরুষ ও 4 জন নারী ও 7 জন শিশু রয়েছে। আটককৃতদের সবাই রোহিঙ্গা বলে জানানো হয় বিজিবি। একই দিনে পঞ্চগড়ের পৃথক 2 সীমান্ত দিয়ে 4 ভারতীয় 12 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার 14 জুন দুপুরে তাদের পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া থানার জিডি মূল্যে হস্তান্তর করে বিজিবি। শনিবারের পরে সব মিলিয়ে মৌলভীবাজার জেলার পুশিনের ঘটনায় 362 জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে 276 জনকে পুশিন করা হয়। বিজিবি 52 ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মেহেদী হাসান 12 জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান। তথ্য যাচাই বাছাই করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়েছে তারা সবাই রোহিঙ্গা। এদিকে শনিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পদিয়াগোস সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করা হয়। পুশিন হওয়া 16 জনের মধ্যে 6 জন পুরুষ, 6 জন নারী ও 4 জন শিশু রয়েছে। তারা খুলনা, মেহেরপুর, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। পঞ্চগড় সদর উপজেলা আটক হওয়া 11 জনের মধ্যে 7 জন বাংলাদেশি পরিচয় নিশ্চিতের পরে তাদের পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পঞ্চগড় সদর ইউনিয়নের পরিষদে চেয়ারম্যানের হেফাজতে থানা পুলিশ ও গ্রাম পুলিশের পাহারায় রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তরের কথা রয়েছে। এছাড়া আটক 4 ভারতীয় নাগরিককে মিস্ত্রিপাড়া বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছেন বিজিবি। দেশে অস্থিরতা সৃষ্টি করতেই ভারত বিদেশি নাগরিক পুশিন করছে, উল্লেখ করেন রিজভী। দেশের মধ্যে ঝামেলা সৃষ্টির জন্যই ভারত বিদেশি নাগরিক পুশিন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার 14 জুন গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য ফোরাম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিজভী বলেন, পুশিনের মাধ্যমে ভারত পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রহ করে তারা একটি করতে থাকলে এর দায় তাদেরকে নিতে হবে। তিনি আরও বলেন, জনগণের টাকা পাচার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও মন্ত্রীরা লুটপাট করছে। এর দায়ভার অবশ্যই শেখ হাসিনাকে নিতে হবে। এদিকে ইউনূস তারেকের বৈঠকের প্রতিক্রিয়ায় জামায়াতের প্রতিক্রিয়া। লন্ডনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক নিয়ে জামায়াত ইসলামী উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার নির্বাহী কমিটির বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে দলটি বলছে যে প্রধান উপদেষ্টার একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক এবং তারপর একটি যৌথ সংবাদ সম্মেলন কোনোভাবেই নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে যৌথ বিবৃতি দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। জামায়াত বলছে যে এই বৈঠকটি প্রধান উপদেষ্টার একটি রাজনৈতিক দলের প্রতি বিশেষ অনুগ্রহ প্রতিফলিত করে এবং তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। বিবৃতি অনুসারে শনিবার সকালে জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের নির্বাহী কমিটির বৈঠকে এই মন্তব্য করা হয়েছে। দলটি আরও বলেন যে বৈঠকে এবং পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে জনগণের ভয় তৈরি করেছে। জামায়াত অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ থাকার এবং একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিচার এবং সংস্কারের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে কিনা তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। দলটি ইউনুসকে সরকারের নিরপেক্ষতা এবং পরবর্তী নির্বাচনের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জনসাধারণের উদ্বেগের সমাধানের জন্য জাতির সামনে তার অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। এবারে শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও গ্যাস সরবরাহের জন্য জুলাই মাসে আরও 2টি স্পট এলএনজি কার্গো কিনবে সরকার। বিদ্যুৎ কেন্দ্র বাদে শিল্প ও অন্যান্য বাণিজ্যিক গ্রাহকদের আরও গ্যাস সরবরাহের জন্য জুলাই মাসে আরও 2টি স্পট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এনএলজি জুলাই মাসে আরও 2টি স্পট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো আমদানির দিকে সরকার নজর রাখছে। রাষ্ট্রায়ত্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড 15 থেকে 16 জুলাই এবং 17 থেকে 18 জুলাই ডেলিভারি উইন্ডোর জন্য 2টি স্পট এলএনজি কার্গো কেনার জন্য কয়েকটি টেন্ডার আহ্বান করেছে। আরপিজিসিএল এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসকে জানিয়েছেন, প্রতিটি স্পট এলএনজি কার্গোর পরিমাণ প্রায় 3.36 মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট। বিদুই বঙ্গোপসাগরের মহেশখালী দ্বীপে অবস্থিত দেশের 2টি ভাসমান স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিটের যেকোনো একটিতে পণ্য খালাস করার বিকল্প থাকবে। এই টেন্ডার সফল হলে জুলাইয়ের প্রথম দিকে দেশে মোট 5টি স্পট এলএনজি কার্গো করাই হবে। জুলাইয়ের শেষের দিকে দেশটি আরও স্পট এলএনজি কার্গো কিনতে চাইতে পারে, কর্মকর্তারা বলেন। বাংলাদেশে বর্তমানে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার এনার্জি এবং ওকিউ ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে এলএনজি আমদানি করবে এবং স্পট মার্কেট থেকে এলএনজি কিনে তাদের 2টি কার্যকরী ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটতে পুনরায় গ্যাসীয়করণ করে, যার মোট ক্ষমতা প্রতিদিন 1.10 বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের উৎপাদন হ্রাস পাওয়ার দেশটি তীব্র জ্বালানি সংকটে ভুগছে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশে শিল্প, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য গ্যাস গ্রহণকারী খাতগুলিতে গ্যাস সরবরাহ সীমিত করছে। সর্বশেষ বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তনের পরিকল্পনায় দাবি প্রেস উইং বাতিল করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের জাতীয় পতাকা পরিবর্তনের কথা ভাবছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। পূর্বে টুইটার সহ বেশ কয়েকটি ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি মিথ্যা দাবি ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার জাতীয় পতাকা পরিবর্তনের কথা ভাবছে। প্রেস উইং তার যাচাইকৃত ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্ট এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব জয় সহ কয়েক ডজন ব্যবহারকারী দ্বারা প্রচারিত এই গুজবটি মিথ্যাভাবে দাবি করে যে পাকিস্তান এবং তুরস্কের সাথে সম্পর্কিত প্রতীকের অনুরূপ একটি ইসলামী অর্ধচন্দ্র এবং তারা বাংলাদেশের পতাকায় যুক্ত করা হবে। প্রেস উইং জানিয়েছে যে একটি নতুন নকশা করা পতাকা দেখানো একটি ডিজিটাল হবে তৈরি ছবিটা ভাইরাল হয়েছে, যা প্রায় 10 লক্ষ ভিউ এবং উল্লেখযোগ্য অংশগ্রহণ অর্জন করেছে, বিশেষ করে পাকিস্তান, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দর্শকদের কাছ থেকে। এই দাবিগুলি সম্পূর্ণ মিথ্যা। 2025 সালের 14 জুন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বাংলাদেশি সংবাদ মাধ্যম পতাকা নকশার পরিবর্তনের বিষয়ে এই ধরনের কোনো পরিকল্পনা বা আলোচনার খবর দেয়নি। এমন কোনো সিদ্ধান্তের ওপর দেশবাসী আলোচনার কোনো ভিডিও নেই যে অস্তিত্ব নেই, এবং কোনো দেশীয় বা আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদ সূত্র এই ধরনের পদক্ষেপের কথা উল্লেখ করেনি। বিবৃতিতে এমনটি বলা হয়েছে। বাংলাদেশি তথ্য পরীক্ষামূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট জানিয়েছে, পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব জয় 6 জুন প্রকাশিত রবার্ট ব্রাউন নামে একজন এআই জেনারেটেড লেখকের কথা লেখা বাংলাদেশে তার পতাকায় ইসলামিক ক্রিয়েন্টস যোগ করার কথা বিবেচনা করেছে। পাকিস্তান এবং তুরস্কের প্রতিচ্ছবি শীর্ষক একটি মিথ্যা নিবন্ধন প্রচার করেছিলেন তারা। এই মিথ্যা বর্ণনাটি প্রচার করা নিবন্ধনটিতে কোনো উদ্ধৃতি, প্রমাণ বা সন্ধানযোগ্য সূত্র নেই। মনে হচ্ছে ভুয়া গল্পটি 4 জুন পাকিস্তানপন্থী এক্স অ্যাকাউন্ট দ্বারা করা একটি পোস্ট থেকে উদ্ভূত হয়েছে, যা প্রথমে একটি নতুন বাংলাদেশি পতাকার একটি নকল নকশা শেয়ার করা হয়েছিল। এই একই ছবিটি পরে সজীবদের শেয়ার করা জাল নিবন্ধনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রেস উইং জানিয়েছে, এই ভুল তথ্য প্রচারণা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় প্রতিবাদকে কাজে লাগানো এবং পরিচয় ভিত্তিক ক্ষোভে উস্কে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বলে মনে হচ্ছে, বিশেষ করে জাতীয়তাবাদী বা রক্ষণশীল দর্শকদের মধ্যে।
তথাকথিত পূর্ণ নকশাকৃত পতাকাটি কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যাপিত চিত্র ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা পুরো দাবি বানোয়াট প্রাকৃতিকভাবে তুলে ধরায়। এই ধরনের বর্ণনা এই প্রথমবারের মতো প্রকাশিত হয়নি। বিবৃতি অনুসারে জুলাই মাসে বাংলাদেশের ব্যাপক বিক্ষোভের পর কিছু সামাজিক ওয়েবসাইট সহ বেশ কয়েকটি অ্যাকাউন্টে মিথ্যা দাবি করেছে যে ছাত্রনেতারা একটি নতুন জাতীয় পতাকার প্রস্তাব করেছিলেন। প্রেস উইং জানান পোস্টটি ৯০,০০০-এর বেশি ভিউ সংগ্রহ করেছে এবং সম্পূর্ণরূপে খণ্ডন করেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সতর্কতা অবলম্বন করার জন্য এবং শেয়ার করার আগে এই ধরনের দাবি যাচাই করার আহ্বান জানিয়েছেন সরকার। এটি বলছে যে বাংলাদেশ জাতীয় পতাকা পরিবর্তনের পক্ষে কোনো আন্দোলন নেই এবং এই বানোয়াট গল্পগুলি কেবল সত্যকে বিকৃত করার এবং অপ্রয়োজনীয় বিভাজন তৈরি করার জন্য কাজ করে। আসুন আমরা তথ্যগত তথ্যকে অগ্রাধিকার দেই এবং ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়া প্রতিরোধ করি। বিবৃতিতে এমনটি বলা হয়েছে।